আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে নারীর মর্যাদা সম্পর্কে ইসলামের বিষয়ে আলোচনা করা হবে। ইসলাম নারীকে দিয়েছে স্থানকাল পাত্র নির্বিশেষে সম্মান ও মর্যাদা। এই নারী আমাদের মমতাময়ী মা, প্রিয়তমা স্ত্রী, স্নেহের বোন বা আদরের সোনামণি মেয়ে। অন্যদিকে এই স্বর্গতুল্য মাকে কোনো কোনো সময় ও অবস্থায় চরম অপমানকর চরিত্রে উপস্থাপন করা হয় এই সমাজে। অথচ ইসলাম নারীকে দিয়েছে মায়ের সম্মান, স্ত্রীর অধিকার ও কন্যার স্নেহ। একজন নারী মা হিসেবে শুধু বাবার চেয়ে অধিকারেই বড় নন, মর্যাদা ও সম্মানেও শ্রেষ্ঠ। বিশ্বনবীকে একবার একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, জীবিত বাবা মার মধ্যে সেবা পাওয়ার অধিকার হকদারকে? মহানবী হাসান তিনবার বললেন, তোমার মা। এরপর চতুর্থবারে বললেন, তোমার পিতা। তাছাড়া আমাদের দেশের মুসলিম পারিবারিক আইনে একজন নারী তার পিতামাতা, স্বামী, সন্তান সহ আরও অনেকের কাছ থেকে সম্পত্তির অংশ পেয়ে থাকেন। ইসলাম ধর্মের দৃষ্টিতে পৃথিবীর প্রথম নারী হলেন হজরত আদম আলাইসালাম স্ত্রী হাওয়া আলাইসালাম। মহান আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির শুরুতেই পুরুষের পাশাপাশি নারীর সম অধিকার ও মর্যাদা নিশ্চিত করতেই একই দিনে একই সঙ্গে দুনিয়াতে নর ও নারীর আবির্ভাব ঘটান। এই ধরনের সব কিছুই তাই নর ও নারী উভয়ের কষ্টার্জিত ফসল আর কি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার নারী কবিতায় লিখেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবিতাটি তিনি শেষ করেছেন এভাবে, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সঙ্গে গাইবে নারীরও জয় গান। কিন্তু সে সুদূর নয়, সে যে আসলে কত দূর তা আজও আমাদের অজানা। আজও সামাজিক নিরাপত্তাহীনতা, স্বীকৃতিবিহীন নারী শ্রম, পারিবারিক সহিংসতা, অর্থ সম্পত্তির উপর নারীর নিয়ন্ত্রণহীনতার বিষয়গুলো নারীর ক্ষমতায়িত হওয়ার প্রক্রিয়াকে ক্রমাগত ব্যবহার করে চলেছে। ইসলামী শরীয়তের আদেশ, নিষেধ ও বাধ্যবাধকতা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। মহান আল্লাহর পক্ষ থেকে আরোপিত যাবতীয় নির্দেশগুলি দাওয়াত কর্ম বিষয়ক হোক কিংবা শিক্ষামূলক, আন্দোলন ধর্মী হোক কিংবা উপদেশমূলক, বরং সর্ববিষয়ক নির্দেশনাবলীর দ্বারা উদ্দেশ্য করা হয়েছে নারী পুরুষ উভয়কে সমানভাবে। পবিত্র কোরআনে সূরা নাহলে 97 নং আয়াতে বলা হচ্ছে, মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম সম্পাদন করবে, নিশ্চয়ই আমি তাকে উত্তম জীবন দান করব এবং তাদের কর্মের শ্রেষ্ঠ প্রতিদান দান করব। নারীদের শিক্ষা দীক্ষার ব্যাপারে পবিত্র কোরআনে সূরা নিসার 19 নং আয়াতে বলা হয়েছে, তোমরা নারীদের সঙ্গে উত্তম আচরণ করো, উত্তম আচরণ করার শিক্ষা দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যার রয়েছে কন্যা সন্তান সে যদি তাকে অবজ্ঞা অবহেলা না করে এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য না দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস শরীফে বলা আছে, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর প্রতি ফরজ। ইবনে মাজাহ শরীফ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে শিশু বরকত ও কল্যাণের প্রতীক। হাদিস শরীফে আরও আছে, যার তিনটি, দুটি বা একটি কন্যা সন্তান থাকবে আর সেই ব্যক্তি যদি তার কন্যা সন্তানকে সুশিক্ষিত ও সুপাস্ত্রত করে, তার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। বিধবাদের অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিধবা নারী ভরণ পোষণের দায়িত্ব নেয় তারা যেন আল্লাহর পথে জিহাদকারী এবং নিরলস নামাজি ও সদা রোজা পালনকারী। বুখারী ও মুসলিম। ইসলামী জীবন দর্শনের প্রতিটি পর্বে দৃষ্টিপাত করলে সুস্পষ্টভাবে যে চিত্র ফুটে ওঠে তা হচ্ছে, প্রতিটি পর্বেই রয়েছে নারী ও পুরুষের ন্যায্য অধিকার। মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।